1000 মাসের চেয়ে উত্তম। এক রাত 1000 কিতা কত 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম। কোন উলামায়ে কেরামরা জিজ্ঞাসা আল্লাহ কইছেন না যে 1000 মাসের সমান, 1000 মাসের চেয়ে খায়রুম মিন মুফাসসিরিন ওইখানে বলা করেছেন ইয়া দেখছেন যে যদি উত্তম গালা বাদ দিলা বলে 1000 মাস হিসাব করলেও একজন মানুষের দিনে রাইতে লাগাতার 83 বছর 4 মাস। কতদিন? 83 বছর 4 মাস একজন মানুষের দিনে রাইতে ইবাদত করিয়া যতক্ষণ নেকি কামাই করব, আমার নবীর উম্মতরে আল্লাহ এক রাত বেকদরের রাতের ইজ্জতে আল্লাহ এর চেয়ে বেশি নেকি দান। এর চেয়ে বেশি কেন কইলাম? খাই যে আল্লাহ কইছেন এর চেয়ে উত্তম, এর চেয়ে বেশি নেকি দানাও যদি আল্লাহ দেয় 83 বছর 4 মাসের সমান নেকি এক রাইতে আল্লাহ দান করে। মাত বুঝরাত এই রাইত এমন এক রাইত যে রাইত আল্লাহর বান্দার জীবনের সব চাহিদা হালাল পথে জীবনের সব চাহিদা আর পরকালের সবচেয়ে বড় চাহিদা জান্নাতের মালিক হইতে গিয়া এই রাইত হইল উম্মতে মুহাম্মদী আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ নিয়ামত। সুবহানাল্লাহ। এতে এই রাইত পাইলে কোনদিন পাইতাম? 26 রমজান দিবাগত রাইত বলে নাই কেন গ্যারান্টি? হ্যাঁ, উলামায়ে কেরামরা কইছেন 26 রমজান দিবাগত রাইত, তবে এখানে 100% গ্যারান্টি দিবার কোন সুযোগ নাই। যেহেতু নবীজি ফরমাইছেন তোমরা লাস্টের ভাগ রোজা মাসের শেষের অংশ তোমরা সবে কদর তালাশ করো, আর তালাশ করতে গিয়া বেজুর রাইত তালাশ। কোন রাইত? 21, 23, 25, 27, 29 মাতুরান। এই বেজুর রাইতটা যদি আমরা সবে কদর তালাশ করি আমরা অবশ্যই সবে কদর লাগান পাইমু। ওকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সবে তান উম্মতে সবে কদর দত্ত করি বা পাইতো করি, সবে কদরের নিয়ামতের অধিকারী হইতো করি আল্লাহ রাসূলে ইতিকাফর দিয়া গেছে। ওই ইতিকাফ যদি আমরা করার দেই 19 রমজান দিন মারি রাত যখন আমরা ঢুকি যাইম, অর্থাৎ 20 রমজান তনে যখন আমরা ইতিকাফের নিয়ত করি যাইম, তখন লাস্টের অংশ 10 রাত করে ভিতরে অবশ্যই এক রাত আমরা সবে কদর পাইমিন না পাইতাম? মাতকা ভাইমনি যাব তখন আপনি যে ভাই বিয়া আসতেছে তারে কত বলে 10 সাইকেল লাগিয়ে এখন যাইতে এগুর বিদেশের না ঘুরে কথা বলে আল্লাহ গিয়া করিয়া হালাল পন্থায় গিয়া মসজিদ আমাইদা ভাই 10টা রাইকেল লাগে। এই 10 সাইকেল যদি ঠিক মতো আল্লাহর বন্দায় গুলামির সময় কাটাইলে অবশ্যই এই মানুষটার নিয়ত সহি, আল্লাহর বন্দা হালাল গেদা খায়, অবশ্যই তার নেক আশারে আল্লাহ পুরাইব। কারণ গেটা আল্লাহর ওয়াদা অনুযায়ী এই রমজানুল মুবারকের ভিতরে তার 2টা বড় বড় নিয়ামত পাইবার কথা। এর মাঝে একটা নিয়ামত হইল পার্থিব জীবনের দুনিয়া জিন্দেগির সুখ শান্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এই সবে কদরের রাইকুল উসিলা আল্লাহ তারে দান করে। আমার ভাই যদি আল্লাহ দয়া হইতে আপনি যদি সবে কদরের এই রাত্রে খাম লাগাই দিতে পারেন, পার্থিব জীবনের সুখ শান্তি আল্লাহ আপনার এই রাত কুরুসিলা দান করে দিতা। যদি সুবহানাল্লাহ। পরীক্ষামূলক যদি পারেন, যদি মনে সন্দেহ হয় আপনি খালিস নিয়ত করি এবার জামা চাইলে এতে কাবা আমাইয়াও রাত্রে খামর লাগাইয়া এর বাদে একদিন পারলে যোগাযোগ করেন জানো, যখন জানো আল্লাহ আপনার ফুরাইছি না ফুরাইছি। আমরা এত হইলে বাস্তব ঘটনা আছে, ওটা বিয়াত বেড়া লাগিয়েছে ছুটছে না, এর বাদে এতে কাবা মানি বাদে আল্লাহ বেড়া ছুটিয়া বিয়া হয়েছে। যদি হালাল হতে আপনি মা পুজরা দিন মনে রাখছি
যদি ইকান আমার ওইটা সবে কদরের রায় বিশ্বাস রাখেন যেন আপনার রোজার রাখার মাঝে কোনো বেজাল যদি না থাকে, রোজা রাখিয়া যদি আপনি খারাপ কোনো কাজত গিয়া জড়িত না হয়, একটা শ্রদ্ধার সাথে মনে করা লাগে আমার পীর মুর্শিদ আল্লাহ ফুলতলি আল্লাহর অলির ঋণ জীবনে এই জিলেটর মানুষে বিশেষ করে জীবনে ভুলবার সুযোগ নেই। কারণ কিটা এই জমিনের মাঝে সবচেয়ে বেশি যে নিয়ামতপূর্ণ জিনিসটা আল্লাহর অলির দ্বারা আমরা এই জমিনে আল্লাহ দান করছে। একটু এই লোকে রোজা মাসও বেশিরভাগ স্কুল মাদ্রাসা সকল বন্ধ, বেশিরভাগ স্কুল মাদ্রাসা সকল বন্ধ থাকে। আর এটা স্কুল মাদ্রাসা সকল বন্ধ থাকলে বুড়া বুড়ি দেখুন থাকেন এটা বেকার থাকেন, মোটামুটি এটা বেকার থাকিয়া বাড়িত খেলাধুলা আর নাইলে গোপ আর নাইলে টেলিভিশন আর নাইলে বোতালিয়া ব্যস্ত থাকুন। আল্লাহ লাখ কোটি শুক্রিয়া উলতলি আব্দুল্লাহ রুসিলায় রমজানুল মুবারক রোজা মাসের সবচেয়ে ফজিলতপূর্ণ যে খান শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ কুরআন নাযিল করছেন। অন্য মাসে এক অক্ষর তিলাওয়াত করলে 10 নেকি, আর রোজা মাসে এক অক্ষর তিলাওয়াত করলে নিচে 70টা উপরে 700টা 7000 বন্দার মর্যাদা অনুযায়ী আল্লাহ নেকি দিতেই থাকবা। এই গুরুত্বপূর্ণ খাতর আঞ্জাম দিচ্ছেন আল্লাহ আমরার মকবুল ওলি হযরতে ফুলতলি সাহেব। দূরে কোন সুবহানাল্লাহ। সত্যি করে কথা আল্লাহর ওলির এই খাতর অবদান আমরা অস্বীকার করার কোন সুযোগ আছে নি? কতটা আছে নি? আমার ভাই যখন বন্ধু যখন ইদানিং আমরা সব পিপলার দেখাইয়া দেওয়া দারুল খেরাতের সিস্টেমে বা নিয়মে বাংলাদেশে মাশাআল্লাহ আরো বহুত জাতর দারুল খেরাত হয়েছে। এখানে আমরা বেজান না, আমরা খুশ অন্তত কুরআন শরীফের খেদমত কান্ত মাত্র না আমরা খুশালি। কিন্তু ওনারা কই জানো সারা দুনিয়ায়ও যদি দারুল খেরাত তুলিলাই সব দারুল খেরাতের একটা সওয়াব ইনশাআল্লাহ আমার সামনে দান করবে। নেকির কামের ভোট যেন দেখাইয়া দিয়া যায়, এর বাদে যতদিন নেকির কাম চলতে থাকে অতদিন যেন দেখাইয়া দিয়া ও রাস্তা ধরাইয়া গেছে এন একটা নেকি দেওয়া হয়। দূরে কই সুবহানাল্লাহ। আবার গুনার কামের কাম যে চালু করিয়া যায় না, আমরা দেশে কিছু কিছু বাইসা বকলে কিছু কিছু চা বকলে গুনার কামের বহুত প্রচলন করিয়া যাইরা কিলারে আমরা দেশে মাটিয়া উরুছে উঠুন মাথা ওই না নি ও গতবার এইবারও 3-4 মাস আগে আমরা ফেসগঞ্জ আমি কইছি বাংলাদেশের মাঝে সবচেয়ে বড় এক উরুস ফেসগঞ্জ সামান্য কত লাখ মানুষ এটা ঠিক নেই। এটা উরুস না তো হকটা হয় মাটিয়া সুর মাতুরা দুর্মুস উরুস না দুর্মুস উরুস হইলে তো ভালো লাগছে। বেটাইন বেটি লেখা লইয়া গান বাজনা গাঞ্জা মদ এমনকি প্রকাশ্য জিনার কাম পর্যন্ত নাউযুবিল্লাহ আমি কইছি যে সাজাইনতে তো ইয়া যাই রে মনে রাখিয়েছে স্যার কিয়ামত পর্যন্ত যতদিন হইব অতদিন এই বাথর সিন্নি পাইবাই। কিন্তু মস্ত শখ করিয়া যখন থুইয়া গেছে ইলে এখন খাম না পাইলেও হয় কিনা ঠিক না ঠিক না বলুন তো একদিন পাইতা না নি পাইবা ইনশাআল্লাহ। দয়া করি খুব খেয়াল করি চলেন জানো জীবনে আপনার আমার আপনার দ্বারা যেন কোন গুনার কাম যেন দুনিয়ায় চালু না হয়। আল্লাহ আমরা হেফাজত করতে হোক আমি দূরে হতো আমি আব্দুল্লাহ আল্লাহকে হাত তুলিয়া দোয়া করার কোনো দরকার নাই। আব্দুল্লাহ বাসক নামাজ পড়লে আব্দুল্লাহ নামাজের একটা ফুল তুলিছে কিলা আব্দুল্লাহ কুরআন শরীফ পড়ছো তুমি ফুল তুলি যাবো মাত্র আমি তিলাওয়াত করছি যে 2-3 আয়াত ইগনাইন ধরছো আবার একটা অংশ ফুল তুলি যাবে এখানে আমি কুরআন শরীফ শুদ্ধ করছি ঠিক নেই। এইভাবে যদি বাংলা একটা গান তুইয়া দিতে পারেন মনে রাখেন জানা আপনার 14 গোষ্ঠীর আল্লাহ উজ্জ্বলা করিয়েছে। দূরে কইন না সুবহানাল্লাহ। ও যে মুরব্বী হলে আজকে মসজিদ বানাইরা কষ্ট করি কেউ মুখ দিয়ে কেউ হাত দিয়ে কেউ টেকা দিয়ে কেউ দিল তো নে মায়া করিয়া অনেকে অনেক নমুনা সাহায্য করে রানি মনে করেন যেন একটা করে রানি সারা জীবন যদি সারা দুনিয়ার মালিক হইয়া যান জি এটাই হয়তো দেখামই দিতে পারে ইনো যেন আপনি মুখ দিয়ে খান কথা কইয়া যে সাহায্য করছেন
উইয়ের বিনিময়ে কিয়ামতের দিন ও গৌরখান আপনার পক্ষে সাক্ষী ইয়াদের ঠিক জীবনে একটা কাম করিয়া যেতে পারে আমার ভাই বন্ধু হল রমজানুল মুবারকের রোজা রাখিয়া প্রথম 10 দিন রোজা রাখিয়া বন্দা যত বড় গুনাহগার হয় না কেন আল্লাহর দয়ার ভিতরে ঢুকে দ্বিতীয় অংশ রোজা রাখিয়া যত বড় গুনাহগার হয় না কেন এই মানুষ আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাইলে সুবহানাল্লাহ 3 নম্বর 10 দিন এই মানুষটা বা 3 নম্বর শেষের অংশটা যে মানুষটা রোজা রাখে ই আল্লাহর বান্দা রোজা রাখিয়া ঈদগার ময়দানে যখন হাজির হইব নবীজি ফরমাইন রোজাদার রোজার অবস্থায় আল্লাহর বান্দা সারাটা মাস রোজা রাখিয়া যখনই আল্লাহর বান্দা ঈদের দিন সকালবেলা গিয়ে ঈদের ময়দানে হাজির হইব পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে এই মানুষটারে তো সুসংবাদে তো খুশখবরি দেওয়া হয় আল্লাহর বান্দা ঈদগার ময়দান থেকে রোজা রাখিয়া সারা মাস কষ্ট করিয়া মেহনত করিয়া ঈদগার ময়দানে খুশির দিন গিয়া আল্লাহর বান্দায় ঈদের নামাজ আদায় করিয়া যেন আল্লাহর বান্দা ঈদগার ময়দান থেকে ফিরিয়া আয় আল্লাহর হাবিবে ফরমাইন একটা সন্তান যেভাবে তার মার পেট থেকে নিষ্পাপ অবস্থায় দুনিয়ার জমিন আয় ঈদগার ময়দান থেকে একজন রোজাদার বান্দা বান্দিরে রব্বুল আলামিন এইভাবে নিষ্পাপ বানাইয়া তার বাড়ির দিকে ফিরাই দে তাইলে এই মানুষটা দুজক্তনে বাঁচিছেন না বাঁচিছে না আর দুজক্তনে যদি বাঁচি যায় তার ঠিকানা কোন জায়গা ওই শেষের অংশের জান্নাত দূরে হয়ে সুবহান আমার ভাই আমরা পাইলাম রোজা মাস উম্মতে মুহাম্মাদের মাস আর এই রোজা মাসে কেন উম্মতে মুহাম্মাদের মাস হওয়া হইল এই মাসে বন্দা জান্নাতি এবার সুবর্ণ সুযোগ আর জান্নাতি খালি হইতো না বরং দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে যে জরুরি দুইটা বিষয় এই দুইটা বিষয়ের লাগি আল্লাহ বান্দারে সবচেয়ে বেশি ছাড় দেন সবচেয়ে বেশি সুযোগ দেন রোজা মাস জুড়ে হয় সুবহানাল্লাহ ওজন মানুষের রোজা মাসে কদর করতে পারবো এই মানুষ দুনিয়ায় তো সুখী হইব পরকালে জান্নাতি জুড়ে হয় সুবহানাল্লাহ মানলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় শাবান আমি নবীর মাস ও শাবান শাহরি শাবান আমি নবীর মাস এর পিছনে বিরক্ত হয়ে গেল নবীজি কেনে কইবা শাবান নবীর মাস আমরা টাকা পয়সা বালা পাই নবী টাকা পয়সা বালা পাই মাত্র আমরা দুনিয়া সুখী হইতাম চাই নবী সুখী হইবার লাগে খুব আফসোস জি আমরা দুনিয়াত খানি বালা খাইতাম চাই না চাই না মাতকা আমরা খানিবালা চাই আর নবীজি ইচ্ছা করিয়া ওটার অনিচ্ছা করিয়া আল্লাহ রসুল উপাস আপনার কিছু প্রশ্ন নবীজি উপাস হইলা কেন আমি কইম নবীর ইচ্ছা করিয়া উপাস হইছে এই উপাস হওয়াটা আল্লাহ রসুলের লাগে নিয়ামত আছে যদি সুবহানাল্লাহ এই উপাস জিনিসটা আমার নবীর উম্মতের লাগি এক বাইকর বিষয় আছে এই কষ্ট করাটা নবীর লাগি একটা সুবর্ণ সুযোগ আত্ম নেওয়ার কাজ আছে যদি সুবহানাল্লাহ আপনি প্রশ্ন করতে পারেন হযরত ঈসা রূহুল্লাহ মাটিতে আত্ম লইয়া কুম বিসমিল্লাহ কইয়া ফু দিলে ফাটি হইয়া উড়িয়া যাইত হরিণের ডাকিয়া কান্দাতানিয়া বইয়া হরিণের জব করিয়া গুস্ত খাইয়া হরিণের হাড্ডি দিয়ে আত্ম কে কইতা কুম বিসমিল্লাহ সাথে সাথে হরিণের জিত হইছে মাত্র মাটি শুনই দিত মুসা নবীর লাগে আল্লাহ মুসা নবীর উম্মত লাগে আল্লাহ আসমানে খাঞ্চা খানিয়ে পাঠাইয়া দিলেন চিন্তা করুক তা ই নবী আল্লাহর দিয়ে আল্লাহ ইভাবে সুখী শান্তি চাইলে পাল্লা করতা আমার নবীরে যদি আল্লাহ চাইতা আমার নবীর যদি চাইতা তাইলে আমার আল্লাহ আমার নবীরে কোন নিয়ামত দিতা না হলে একটা জিনিস মাত্রা নেই এমন একটা নিয়ামত আমার নবী চাইতা আর আল্লাহ দিতা না হলে একটা নিয়ামত চাপ ও নবী দেখা যায় একদিন না 2 দিন না 3 দিন নবী পেটর মাঝে কাপড় দিয়া পাথর বেসাইয়া নবী পেটর বুকে নবীজি পেটর চামড়া পিঠির চামড়া এক হয়ে গেছে আল্লাহ রসুল পেটর পাথর বান্ধিয়া নবী চলছে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা কইয়া রাসূলুল্লাহ
আজ 1 মাসের মতো হয়ে গেছে আল্লাহ রসুলের ঘরে আমরা কিচ্ছু নাই একটা দিয়া জ্বালাইবার মতো চুলার উপরে বুয়াইটা মিলা কিচ্ছু আমরা ঘরে নাই, যে কারণে 1 মাসের মাঝে চুলাত আগুন ধরে এই নবী তো চাইলে সারা দুনিয়ারে আল্লাহ সুনা বানাই এই নবীর লাগে তো চাইলে আল্লাহ জান্নাতে খানি দেইলে দিতাম। এই নবী দীর্ঘদিন পেটের মাঝে ভাপ্তর বান্ধিয়া নবী যে খন্দক কুদার চাই হারম জাবের রাদিয়াল্লাহু তাআলা মতো জলিল কদর সাহাবী নবীর পেটের অবস্থা দেখছে তো এই বাড়ির বাচ্চা ছাগল জমা করছে আর দাউদ খাওয়াইছিল নবীর পেটের অবস্থা দেখে কেন এই নবী অত কষ্ট করেন কেন? এই নবী তো মাটির মাটি নই যা সেকেন্ড যাইতো না আল্লাহ আমার নবীর ছিল শোনা মানে মাতুজরা নবী কিতাব আল্লাহ পায়, নবী টাকা পয়সা বালা পাই না, গাড়ি বালা পাই না, কানি বালা পাই না, পায় কিতাব নবীর দুনা গোটা সৃষ্টি জগতের মাঝে নবীর সবচেয়ে পছন্দের জিনিস যে সময় আমার নবী যে হুনেন আল্লাহ তার কোন উম্মতরে মাফ করে দিলেছেন ওখানে আমার নবীজি সবচেয়ে বেশি খুশি। সুবহানাল্লাহ, যে সময় নবী খবর পাই যে আমার উম্মত আল্লাহ মাফ করে দিয়েছে ওটাও নবীর সবচেয়ে খুশি। এটা আল্লাহ রসুলের 63 বছরের জিন্দেগি কয়টা দিন নবী যে নিজের চিন্তা ব্যস্ত আছে মাত্র কয়া। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি মা জাবাতা বি সুন্নাহ কিতাব বার কইতে হতো যেদিন নবীজি দুনিয়ায় তশরিফ আনছেন শাওয়াহিদুন নবুয়তের মাঝে আল্লামা আব্দুর রহমান জামিও এই কথা কানাইছে। নবী যেদিন তশরিফ আনছেন হযরত সুফিয়া কোন যে আমি নবীর সামনে আসলাম, নবীর মা আমেনার ঘরে আমি আসলাম। যে সময় বাচ্চা দুনিয়ায় তাইলা আইতে সময় ব্যতিক্রম ধর্মী ব্যবহার করলা, শাহাদাত আঙ্গুল তুললা আর কইলা লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। জোরে কই সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় আল্লাহ আমারে আল্লাহর রাসূল বানায় পাঠিয়েছে। যে সুফিয়া কই আমি এই ব্যবহার দেখিয়া অবাক হয়ে গেলাম, কি বাচ্চার মুখে দিয়ে কলিমা, আবার সেকেন্ড গেল না বাচ্চা শেষ দাঁত পড়ে গেল, আর শেষ দাঁত পড়িয়া এই বাচ্চা একটা ব্যতিক্রম ধর্মী কলিমা পড়লাম। কিটা লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। এই কথা কইয়া নবীজি শেষ দাঁত মাঝে খান দিতে পারতাম। সুবহানাল্লাহ কইতা না? তাহলে বুঝা গেল নবীজির জীবনটা শুরু হয়েছে খার খান্দন দিয়া। আল্লাহ কার খান্দন দিয়া উম্মত। ঠিক বললাম নবীজির জীবনটা শেষ হয়েছে উম্মতর। আপনি প্রশ্ন করতে পারেন নবীজির জীবনটা শেষ হইলে উম্মতর বলে জি নবী দুনিয়ায় চলে যাইবার সময় নবীর চিন্তা ব্যস্ত আসলাম না, উম্মতর চিন্তা নিয়ে নবী আসলাম। নবীজির জমানার শেষ কথা কিতা আছে সালাত as-salat as-salat নাকিটা নামাজ নামাজ ওলা নাই কথা। নামাজ যে কিতাব বুঝাইছেন, নামাজ যে নবী বুঝাইতে যাইছেন ওখানে উম্মত হল সারা জীবন আমি চেষ্টা করছি তোমরা ব্যস্ত হইতাম, আর আমি নবী দুনিয়ায় চলে যাই আর কি আমি নবী তোমরা কইয়া যাইয়া তোমরা নামাজ গান করিও কেনে নামাজরে যদি করিয়া রাখো তার আমার উম্মত দুজখ যাইতো না। কারণ কিতা আমি নবী তোমরা আগে কইছি জান্নাতের চাবির নাম হইল সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল নবীর উম্মতরে নবী জান্নাতে দিবার লাগি মৌতের সময় নবী চিন্তা করছেন না করছেন মাত্রটা করতেন নি না নিজের চিন্তা আসতা। আজ ১,৫০০ বছর হয়ে গেছে নবীর কবর রওজা শরীফ আছে, জান্নাতুল ফিরদাউসের রওজা শরীফে নবী দিলেন আসেন। আপনারা ভিতরে প্রশ্ন আইতে পারেন নবী খার চিন্তা দিচ্ছেন, নবীর চিন্তা দিচ্ছেন জি না, নবীর চিন্তা দিচ্ছে না। এটা আমি আমার একটা শেয়ার করি। ৬৩ বছর ছিলেন নবীজি এই নিষ্ঠুর দুনিয়ায়, কাঁদিতেন উম্মতের মায়ায়, এখনো কান্দেন মদিনায়। জানি না হয়তো আপনারা মনের লোকে নাও মুক্ত হয়। আমি আমার মিলাইয়া দেখছি যে আমার কথা আমার আল্লাহ খুব ঠিক আছে। দুনিয়ার জমিনও দিলাম নবী উম্মতুল্লাহ খান দিছে,
আজ দেড়াদার বছর ধরে নবী আল্লাহ রোজা শরীফ তার উম্মতুল লাগে দূরে কইতালাম সুবহানাল্লাহ কিলা পাইলা কইতে আপনারা একটা হাদিস শুনছেন নিশ্চয়ই উলামায়ে কেরাম নবীজি ফরমায়েন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আমার সাহাবী বল আমি নবী দুনিয়ায় তাকাত মাতানোর লাগি বালা আমি নবী দুনিয়াতে নে দাওয়াত মাতানোর লাগি বালা সাহাবী বলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী দুনিয়ায় থাকলে তো অবশ্যই বালা কারণ যে মানুষ আপনার ইমানের চোখে এক সেকেন্ড এক মিনিটের লাগি দেখলো আর ইমানের যে মৌত হয়ে যাব এই মানুষটা জান্নাতি হয়েছে আল্লাহর হাবিব আপনি নবীর পবিত্র জবান মুবারক তুলে সুন্দর সুন্দর কথাবার্তা বললাম রাগুনমুই কান্দ আমরা স্বার্থ নবী গো আপনি নবী দুনিয়ায় তুলে দেওয়া পাল্লা ইকান কিলা বুঝলাম না হুজুরে ফরমাইন দে সাহাবী হল আমি নবী দুনিয়ায় টাকা তোমরা লাগি দিলা বালা দুনিয়ায় তুলে যাওয়া তোমরা লাগি বালা কারণ প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে সোমবার আর শুক্রবারে পরওয়ারদিগারে আলমে আমি নবীর উম্মতের আমলনামা আমি নবীর কাছে আল্লাহ পৌঁছাইবা ওয়াদা দিছেন আর আমি নবী যখন আমার উম্মতের গুনার আমল দেখবো নেকির আমল দেখবো আমি নবী নেককারণ নেকির আমল দেখি আল্লাহর শুকরিয়া আদায় করব আর যখনই আমি নবী আমার গুনাহগারের গুনার আমল দেখবো আমি নবীর সাথে সাথে আমার সেই উম্মতের লাগি আল্লাহর দুয়ার কান্নাকাটি শুরু করবো আর আমি নবী আল্লাহকে সুপারিশ করিলাম আল্লাহ ওয়াদা দিয়েছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা যত বড় গুনাহগার হয় না কেন এই মানুষটা আল্লাহরে মাফ দেনেওয়ালা মাফ করনেওয়ালা হিসাবে পাইলাইব বুঝা গেল ডেইলি সপ্তাহ যদি শুক্রবারে আর সোমবারে উম্মতের আমলনামা নবীর কাছে যায় নেককার হল নেকি দেখি এত নবী খুশি হইবা আর বেশিরভাগ উম্মত হল আমরা নেককার না গুনাহগার গুনাহগার হল লাগে নবী সবসময় আল্লাহর কাছে দোয়া করবা এই দোয়া করতে গিয়া নিশ্চয় নবী অনেক সময় আল্লাহর কাছে খান দিবা আল্লাহ তুমি আমার উম্মতের মাহফুজ তাইলে ১,০০০ বছর ধরে নবী উম্মতের চিন্তা আছে না আল্লাহ আমার মাত বুঝরানি দয়া করে মাতান বুঝরানি আমার ভাই এখন বন্ধু এখন কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মত হল থাকবা বেফানাই এমনকি সমস্ত পয়গাম্বর হল থাকবা বেফানাই থাকবানি এদিন আমার আপনার নবী কি অন্য নবী হলার মতো ইয়া রব্বি নাফসি হইয়া চিৎকার করিয়া নিজের চিন্তা ব্যস্ত থাকবানি নবী নিজের চিন্তায় ব্যস্ত থাকবেন জি না হাসরের ময়দানে